আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অবশেষে শুরু হয়ে গেল সকলের বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট রোড টু গ্লোরি 2026। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে এই 12টি টিম অংশগ্রহণ করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা প্রথম দিনে কোন টিম কোন ম্যাচে কেমন পারফরমেন্স করেছিল। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 1000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ম্যাচে শুরুটা করব 4v4 ফাইট দিয়ে। এখানে তোমরা খেয়াল করলে দেখবা আজিম গেমিংদের সামনে ছিল বার্নি 444রা, বাট তাদের সাথে ফাইটটা কিন্তু হয় নাই। একদম পুরো সামনাসামনি অবস্থান ছিল, বাট শেষ পর্যন্ত বার্নি 444রা সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে ফল ব্যাক করবে। হয়তো আজিম গেমিংদের সাথে ফাইট করার সময় থার্ড পার্টির শিকার হতে পারে, এই জন্য হইতে পারে যে তারা এখান থেকে চলে যায়, কেননা ওই একই জায়গাতে চলে আসছিল গেমিং উইথ সিয়ামরা। গেমিং উইথ সিয়ামরা এখানে স্পট করে ফেলে যে একটা স্কোয়াড রয়েছে, তারা আর কোনো ওয়েট না করে ডিরেক্ট রাশ দিয়ে দেয়। শুরুর নকটা বের করে গেমিং উইথ সিয়াম ডাবল ভেক্টর দিয়ে, এরপর ইনসেনের ডাবল নক। লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল ড্রাগনের চার্জ হান্টারের ওয়াইপ আউট হয়ে যায় আজিম গেমিং #12 একদম ম্যাচের শুরুতে। তো আগের ফাইটেই কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে বার্নি 444রা ফল ব্যাক নিয়ে অন্যদিকে চলে গেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের ফাইট হয়ে যায় মিস্টার ত্রিপলারদের সাথে, এন্ড সেখানে তারা ওয়াইপ আউট হয়ে যায়। বার্নি 444দের সাথে ফাইট শেষ হতে না হতেই সেখানে এন্ট্রি নেয় গেমিং উইথ সিয়ামের প্লেয়াররা। হান্টার প্রথমে মিস্টার ত্রিপলারকে নক করে, দেন হান্টার কুটুসকে নক করে দেয়। শুধুমাত্র একা ছিল ব্লেড, এন্ড গেমিং উইথ সিয়ামের ডাবল ভেক্টরের চার্জ ব্লেডকে শেষ করে মিস্টার ত্রিপলারদের ফুল ওয়াইপ আউট করে দেওয়া হয় #10-এ। এরপর ফাইট টু কিলদের সাথে ফাইট দেখতে পাই একেএম মিরাজদের, এন্ড একেএম মিরাজদের এক এক করে তিনটা কিল তুলে নেয়। ফাইট টু কিল লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা বেঁচে ছিল রুমান। রুমান একাই শেষ লড়াইটা লড়ে যাচ্ছিল। সে প্রথমে নক করে দেয় জায়েদকে, জায়েদের পর সে মানিককেও নক করে দেয়। ছিল ফাইট টু কিল। অন্যদিকে টম কিন্তু এখান থেকে ফল ব্যাক নিয়ে অন্যদিকে আগে ভাগেই চলে গেছে। ফাইট টু কিল কেও শেষ পর্যন্ত রুমান নক করে, এন্ড ট্রিপল নক বের করে নিজের স্কোয়াডকে এ পর্যায়ের জন্য বাঁচিয়ে নেয়। চলে যাব পরবর্তী ফাইটে, এন্ড খেয়াল করলে দেখবো এখানে কিন্তু একাধিক স্কোয়াড ছিল রোস্টেড গেমিং এর ফুল স্কোয়াড, মুশফিক গেমিং এন্ড রোক্সম্যান গেমিং। মুশফিকের একের পর এক স্নাইপার শটে এখানে ডাবল নক বের হয়ে যায়, তবে কোন রকম এখানে কভার বানায় একদম লো স্পিডে থাকা অবস্থায় জ্যাজ কিন্তু তার টিমমেটের রিভাইভটা দিয়ে দেয়, কিন্তু কিছুই করার ছিল না। রোস্টেড গেমিং এর ফুল স্কোয়াড সেখানেই ছিল। তো শেষ পর্যন্ত রোস্টেড গেমিং দের কাছেই পরাস্ত হতে হয়। মুশফিক গেমিংরা ওয়াইপ আউটই হয়ে যায় তাদের কাছে। চলে যাব প্রথম ম্যাচের একদম লাস্ট ফাইটে। রাত ভাই ওয়াইটি এবং রোস্টেড গেমিং দের মধ্যে 4v4 ফাইট হয়ে গেছিল। শুরুতেই এখানে শুভকে নক করে দেয়, বাট সাথে সাথেই কিন্তু রিভাইভটা কমপ্লিট করে। শুভ যখন নক হয় সাথে সাথেই কিন্তু ফুল স্কোয়াড নিয়ে রাশ দিয়ে দেয় রোস্টেড গেমিং। ফাইটের শুরুতে রাত ভাই ওয়াইটি নক খেয়ে যায়, অন্যদিকে মেকোকেও হেডশট দিয়ে নক করে দেয়। শুভ সাকিবকে একটুর জন্য নক করতে পারে নাই, বাট চলে আসে তার টিমমেট এন্ড শুভকে হেডশট দিয়ে করে দেয় নক। রোস্টেড গেমিং একদিক দিয়ে, অন্যদিক দিয়ে মানিক গেমিং, দুইজন দুই সাইড দিয়ে নক হয়ে গেল। ফ্লিকার দূর থেকে অসাধারণ কভার দিতেছিল তার ডাবল নক। অর্থাৎ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলতে গেলে দুই এক্সট্রিম এক্স এর স্নাইপার প্লেয়ারের মধ্যে ফাইট হচ্ছিল। মুশফিক ট্রাই করতেছিল কোনোভাবে তার টিমমেটদের রিভাইভ দেওয়া যায় কিনা, কেননা ম্যান পাওয়ার যদি ইনক্রিজ করে ফেলতো বুইয়াটা কিন্তু তাদের সাইডেই চলে যেত, কিন্তু ফ্লিকার একদমই চান্স দিতেছিল না যে একটু এইচপি ফুল করবে, ওইটারও চান্স দেয় নাই, এন্ড ড্রাগনের চার্জ দিয়ে শেষ করে দেয় মুশফিককে। প্রথম ম্যাচের বুইয়াটা তুলে নেয় টিম রাত ভাই ওয়াইটি। প্রথম ম্যাচে 6 কিল করে এমভিপি হয়ে গিয়েছিল ফ্লিকার, এন্ড পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাই রাত ভাই ওয়াইটিরা ছিল 1 নাম্বার পজিশনে। রোস্টেড গেমিং ফাইট টু কিল দুইটা টিমই ভালো খেলেছিল, এন্ড গেমিং উইথ সিয়ামরা তারা খুবই বেশি পরিমাণে এলিমিনেশন বের করতে পারলেও পজিশন পয়েন্ট না থাকার কারণে একটু টেবিলের নিচেই তাদের থাকতে হয়। সেকেন্ড ম্যাচে চলে যাব, এন্ড আমরা আবারও দেখতে পাই বার্নি 444রা একটা ফাইট নিবে অবস্থা। ওই টাইমে তারা লঞ্চ প্যাড দিয়ে উড়াল দেয়, এন্ড এই টাইম আর পলাইতে পারে না, এই টাইম ডিরেক্ট আকাশেই নক করে দেয় রায়হানকে। রায়হানের পর বিল্লুকেও নক করে দেওয়া হয়। জ্যাচের AC-80 শটে বার্নি 444 শেষ। কোন রকম লঞ্চ প্যাডের দিক চেঞ্জ করে রাফিম অন্যদিকে চলে যায়। তবে এত দূর থেকেও রাফিমরে ড্যামেজ দিয়েছিল, কোন রকম গ্লোয়ালটা বসায় এখান থেকে ফলব্যাক নিয়ে একদম অন্যদিকে চলে যায়। তবে বলতে হয় এখানে হয়তো একটু কপাল ভালো ছিল রাফিমের, কেননা মুশফিক গেমিং এর প্লেয়াররা আর তাকে চেজ করে না। পরবর্তীতে মিস্টার ত্রিপলার এন্ড রাত ভাই ওয়াইটিদের মধ্যে ফাইট হয়ে যায়, এবং ফাইটের শুরুতেই বাংলাদেশ টপ 1 কে করে দেওয়া হয় নক, এন্ড কিলটাও কিন্তু সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। অন্যদিক দিয়ে মিস্টার ত্রিপলারের কিলটাও তুলে নেয় ফ্লিকার চলে যায় রাত ভাই ওয়াইটিকে রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভটা দিয়েও দেয়, এন্ড রিভাইভও ডান হয়ে যায়। অন্যদিক দিয়ে মানিক গেমিং নক হয়ে সাথে সাথে ক্লিয়ার ব্লেডের কাছে। এইখানে রাত ভাই ওয়াইটিদের শুধুমাত্র ফ্লিকার এন্ড শুভ ছিল। তো লং থেকে ফ্লিকার এখানে নক বের করার চেষ্টা করতেছিলেন, শেষ পর্যন্ত একটা হেডশটও কানেক্ট হয়ে যায়। ফ্লেম ডিকে সে নক করে দেয়। তো ফ্লেমকে নক করার সাথে সাথে শুভ আবার রাজ দিয়ে দেয়, তবে ব্লেডও উল্টা নক করে দেয় এখানে শুভকে। ফ্লিকার ব্লেডটা নিয়ে ব্যস্ত ছিল, ওই টাইমে সিঁড়ি দিয়ে চলে আসে কুটুস, এন্ড কিলটা তুলে নেয় ফ্লিকারে। তবে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রাত ভাই ওয়াইটিরা ফুল স্কোয়াড নিয়ে আবারও তৈরি হয়ে যায়, এন্ড তারা কিন্তু 4 সাইড দিয়ে প্রেসার খাইতেছিল। শুভ মানিক দুইজনকেই নক করে দেওয়া হয়। বাংলাদেশ টপ 1 কিন্তু একদম লো
স্পিনিয়া কোন রকম ড্রোনের একটা পারফেক্ট ইউজ করে সে শুভকে রিভাইভটা দিয়ে দেয়। পেছন দিক থেকে কভার দিতে থাকা ফ্লিকারকে আবার অন্য সাইড দিয়ে চলে আসা গেমিং উইথ সিয়ামের ইলুশনিস্ট ওয়াইটি স্নাইপার শট দিয়ে নক করে দেয়। রিভাইভ দেওয়ার কোনো সুযোগই ছিল না এখানে, পরিস্থিতি একদম বিপক্ষে চলে গিয়েছিল। বাংলাদেশ টপ ওয়ান আর শুভ ঘরে ঢুকার ট্রাই করে, বাট দূর থেকে আজিম গেমিং এর এন্ড 888 শুভ বাংলাদেশ টপ ওয়ান দুইজনকে শেষ করে রাত ভাই ওয়াইটিদের #12 এ ওয়াইপ আউট করে দেয়। এইখানে জাস্ট আজিম গেমিং এর ক্যারেক্টার ব্লকটা দেখো ভাই, একদম পারফেক্ট ছিল। পুরো মিস্টার ট্রিপল আর ফুল স্কোয়াড একসাথেই ছিল, শুধুমাত্র ব্লেডের তেমন একটা ইফেক্ট পড়ে না যেহেতু জোসেফ নিয়ে খেলতেছে। ব্লেড কুটুস কোন রকম এই প্রেসারটা সামলায় একটু কভারে চলে আসলেও শেষ পর্যন্ত মিস্টার ট্রিপল আর ফ্লেম কিন্তু এখানে বাঁচতে পারে নাই, তাদের দুইজনের কিলটাই কিন্তু তুলে নেওয়া হয়। চলে আসবে একদম লাস্ট জোনে। এখানে ভাই এক স্কোয়াড আরেক স্কোয়াডের মারতেছে, কিন্তু দিন শেষে মনে হইতেছিল যে আরএস কে সবাইরে মাইরে দিছে। কেননা কিল ফিডে লক্ষ্য করলে দেখবা নেজাত, কুটুস আর ব্লেডের নামই ছিল। আরএস কে প্লেয়ারদের ঘূর্ণিঝড়ে ওয়াইপ আউট হয়ে যায়। একে মিরাজরা কোন রকম আজিম গেমিংরা টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের টিমমেটের হাতেই মরতে হয় কুটুসকে, অর্থাৎ নেজাদের গ্রেনেডে কুটুস শেষ, মিস্টার ট্রিপল আর ওয়াইপ আউট। আজিম গেমিংরা প্রথম ম্যাচে অনেক আর্লি ওয়াইপ আউট হয়ে গিয়েছিল। এই ম্যাচে কিন্তু তাদের পয়েন্টের প্রয়োজন ছিল এন্ড তারা লাস্ট পর্যন্ত চলেই গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে #3 তেই থামতে হয়। আর শুধুমাত্র বেঁচে ছিল বার্নি 444 এন্ড নেজাদের গ্রেনেড। বার্নি 444 শেষ, বুইয়া করে নেয় 2 নাম্বার ম্যাচে টিম রোক্সম্যান গেমিং। দ্বিতীয় ম্যাচে আমরা এমভিপি হিসেবে দেখতে পাই 6টি এলিমিনেশন নিয়ে থাকা নেজাদকে। তো 2 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে 1 নম্বরে দেখতে পাই রোক্সম্যান গেমিং কে, আর 2 নম্বরে ছিল রাত ভাই ওয়াইটিরা 32 পয়েন্ট নিয়ে। তো 3 নাম্বার ম্যাচে চলে যাব। 3 নাম্বার ম্যাচের একদম শুরুতেই একে মিরাজরা ওয়াইপ আউট হয়ে যায় এন্ড এর পরবর্তীতে আমরা ফাইট দেখতে পাই মুশফিক গেমিং এবং গেমিং উইথ সিয়ামদের মধ্যে। মুশফিক গেমিং দের প্লেয়াররা একটু আলাদা আলাদা থাকলেও পুরো স্কোয়াড একদম একসাথেই ছিল গেমিং উইথ সিয়ামদের। মুশফিক গেমিংরা কিন্তু গ্রেনেড আইটেম দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল এন্ড 3টা প্লেয়ারকে নক করে দেয়। উল্টো সাইড থেকেও কিন্তু এখানে T1Z1 কে নক করে দেয়। ইনসেন এখানে লাস্ট প্লেয়ার হিসেবে ছিল, মনে হচ্ছিল যে ওয়াইপ আউট হয়ে যাবে গেমিং উইথ সিয়ামরা, বাট ইনসেন এখান থেকে কেমনে জানি বাইচা সে গ্লোয়াল বসায় লঞ্চ প্যাড দিয়ে পলায়া যায়। তো যতটুকু বুঝলাম মুশফিক গেমিং দের ভালো দয়া মায়া আছে, তারা 3টা প্লেয়ারই মারে, 4 নাম্বার প্লেয়ারটা সাইরা দেয়। মানে বান্নি 444 এর লাস্ট প্লেয়ার রাফিমরাও সাইরা দিছিল। এইবার তো ইনসেন পুরো একদম সামনে দিয়া পলায় গেল, তারাও কিন্তু চেস করে নাই, তারাও সাইরা দিছে। তো 3 নাম্বার ম্যাচটা কিন্তু অনেকটাই জমে উঠেছিল। 14 মিনিট চলতেছে, স্টিল 27টা প্লেয়ার এন্ড 9টা স্কোয়াড কিন্তু অ্যালাইভ ছিল। মিস্টার ট্রিপল আর এর প্লেয়াররা ফাইট করতেছিল এখানে, বাট তোমরা যদি খেয়াল করো ভাই এক জায়গাতে অনেকগুলো স্কোয়াড ছিল। রোস্টেড গেমিং, দিবস গেমিং, অন্য সাইড দিয়ে থার্ড পার্টি তো আছে। তো ব্লেড একের পর এক নক কিন্তু ক্লিয়ার দিয়েছিল। অন্য দিক দিয়ে দিবস গেমিং এর প্লেয়াররা রোস্টেড গেমিং এর বাকি প্লেয়ার গুলোকে শেষ করে রোস্টেড গেমিং দের করে দেয় ফুল ওয়াইপ আউট। মোটামুটি স্কোয়াড অনেকগুলো শেষ হয়ে যাওয়ার পর দিবস গেমিং আর মিস্টার ট্রিপল এর মধ্যে ফাইট শুরু হয়। ডাবল নক বের করে ফেলে, অন্যদিকে আবার ফ্লেম ডি আবারও নক হয়ে যায়, তাকে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। ব্লেড আবার টেনিসনের পিছন দিক দিয়ে যায়, টেনিসনকে নক করে দেয়, কিন্তু দিবস গেমিং ব্লেড কে নক করে দেয়। বাট লাস্ট প্লেয়ার দিবস গেমিং কে কুট্টু শেষ করে দেয় এন্ড ওয়াইপ আউট হয়ে যায় দিবস গেমিং। সবশেষে আমরা দেখতে পাইলাম রোস্টেড গেমিং, মিস্টার ট্রিপল আর দিবস গেমিং এর ত্রিমুখী ফাইটের পর শেষ পর্যন্ত ওই যুদ্ধ থেকে শুধুমাত্র একা কুট্টুস বের হয়ে এসেছে। কুট্টুস তো ওই সাইডে রিল্যাক্স করতেছে, বাট তার ঠিক অপোজিট সাইডে তাদের যেমন অবস্থা হয়েছিল এই সাইডেও কিন্তু অনেকগুলো স্কোয়াডের মধ্যে ফাইট হয়ে যায়। এখানে ভাই কে কারে মারতেছে কি করতেছে তেমন একটা কিছু বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র কিল ফিডের দিকে তাকায় তাকায় দেখতেছিলাম যে কে কেমনে কারে মারতেছে, বাট বেশিরভাগ প্লেয়ারই জোনে এলিমিনেট হয়ে যায়। লাস্টে ছিল আর 3টা স্কোয়াড, 3টাই আলাদা আলাদা স্কোয়াড। মিস্টার ট্রিপল আর রোক্সম্যান গেমিং দের সোলো প্লেয়ার, আজিম গেমিংরা ছিল 3 জন প্লেয়ার নিয়ে। আজিম গেমিংরা যখন কুট্টুসের দিকে নজর দিয়ে রাখছে ওই টাইমে রাহাত একটা চান্স পায় এন্ড ওই এক চান্সেই আজিম গেমিং কে হেডশট দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার কোনো সুযোগই ছিল না। এবার একটু তোমরা মিনিটের দিকে খেয়াল করো ভাই, এই ম্যাচ 20 মিনিটে করাইছিল। আর কুট্টুস দেখো ভাই কই উইটা বসে আছে, ভাবছিলাম যে হিল ব্যাটেল করবে, শেষ পর্যন্ত তাদের মধ্যে ফাইটই হয়ে যায়। রাত কোন রকম সাব্বিরকে নক করতে পারলেও অন্যদিকে হামিম কুট্টুসকে শেষ করে দেয় এন্ড বুইয়া পেয়ে যায় 3 নাম্বার ম্যাচে টিম আজিম গেমিং। আর এই 3 নাম্বার ম্যাচে এমভিপি ছিল আজিম গেমিং নিজেই। 3 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই রোক্সম্যান গেমিংরা 51 পয়েন্ট নিয়েছিল 1 নম্বরে, রাত ভাই ওয়াইটিরা 46 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, 3 নম্বরে 37 পয়েন্ট নিয়েছিল মিস্টার ট্রিপল আর। তো 4 নাম্বার ম্যাচের এখানে একটা মজার ঘটনা ঘটে। আজিম গেমিং এর দেখতে পাচ্ছেছো সবাই কিন্তু অ্যালাইভ আছে, 4 জনই আছে। উপর থেকে রোমান প্রথমে এখানে এসএটি দিয়ে নক করে দেয় হামিমকে, দেন সাব্বিরকেও নক করে দেয়, এরপর আজিম গেমিং কেও রোমান নক করে দেয়, অর্থাৎ 3টা প্লেয়ারকে কিন্তু রোমান নক করে দিয়েছে। কি ভাবতেছো রোমান এখানে N888 কেও শেষ করে আজিম গেমিং কে ওয়াইপ আউট করে দিছে? আরে না ভাই, N888 যায়া পুরো 3টা প্লেয়ারেরই রিভাইভ দিয়ে দিছে। কি আর বলবো, রোমান এত কষ্ট করে 3টা নক বের করছে, বাট বেচারা একটা কিলও এখান থেকে পায় নাই। আমরা প্রত্যেকটা ম্যাচে একটা জিনিস খেয়াল করতেছিলাম, প্রথম ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান তেমন একটা অ্যাগ্রেসিভ খেলা নাই। প্রথম ম্যাচটা তারা স্বাভাবিকভাবে বুইয়াটা নিয়ে নেয় একদম ধীরে সুস্থে খেলা। এরপরে যতগুলোই
ম্যাচ আসে সবগুলোতেই তারা অনেক এগ্রেসিভ খেলতেছিল, কিল পয়েন্টও কিন্তু তারা ভালো পাচ্ছিল, বাট পজিশন পয়েন্টটা তারা তেমন ভাবে তুলতে পারতেছিল না। 4 নাম্বার ম্যাচেই দেখো বাংলাদেশ টপ ওয়ানের অলরেডি 13টা কিল হয়ে গেছে এন্ড তারা দিবস গেমিং দের যে লেভেলের প্রেসার দিছে এখান থেকে ভাই দিবস গেমিং দের বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। দেখে মনে হচ্ছিল যে দিবস গেমিং দের প্রত্যেকটা প্লেয়ারেরই এইচপি অনেকটা কম, বাট তারা কিন্তু হেলথ একদম তাড়াতাড়ি রিকভার করে ফেলে। বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা এদিকে রাজ দেওয়ার জন্য চলে আসতেছিল, কিন্তু দিবস গেমিংরা যেন ফাইটের তেমন একটা মুডেই ছিল না, তারা ফলব্যাক নেওয়ার চিন্তাই ছিল। ফলব্যাকের চিন্তায় প্রথমে এখানে লিউডিসকে হারাতে হয়, এরপর রাশিদ ডেনিসন দুইজনই শেষ, শুধুমাত্র একা বেঁচেছিল দিবস গেমিং এন্ড অন্য দিক দিয়ে আমরা ওই একই টাইমে দেখতে পেয়েছিলাম যে মেকো একাই কিন্তু বান্নি 444 এর 12টা বাজায় দিছিল। তো যাই হোক আমরা দিবস গেমিং এর কাছে চলে আসবো। তো দিবস গেমিং এর লাস্ট প্লেয়ার দিবস গেমিং নিজেই ছিল এন্ড তাকে কিন্তু স্পটও করে ফেলেছিল, দূর থেকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে, কোন রকম পলানোর চেষ্টা করতেছিল বাট আর পলাইতে পারে নাই, তাকে শেষ করে দিবস গেমিং দের পুরোপুরি ওয়াইপ আউট করে দেয় রাত ভাই হোয়াইট। তো এরপর রাত ভাই হোয়াইটিদের সাথে ফাইট হয়ে যায় মিস্টার ত্রিপোলারের এন্ড ফাইটের শুরুতেই শুভ নক করে দেয় ফ্লেম গেমিং কে। দেন এইখানে জাস্ট একটু খেয়াল করো ভাই মিস্টার ত্রিপোলার ভাই নিজে কেমনে ভাই উইনচেস্টার দিয়ে মারলো। আমার যতটুকু মনে হয় যে নিজের ভুল মেকার হয়তো বা নিজের ড্যামেজ কে এখানে মরছে, তাই এই কাহিনী হয়েছে। তবে রিজবি ভাই এখানে নক খেলো, সে কিন্তু রিভাইভটা পেয়ে যায়। এরপর 3v4 ফাইট শুরু হয়ে যায়, কিন্তু মিস্টার ত্রিপোলাররা জোনের অনেকটাই প্রেসারে ছিল, অন্য দিক দিয়ে অন্য স্কোয়াডটা মারতেছিল, শেষ পর্যন্ত ক্লোজ রেঞ্জে ফাইট হয়ে যায় রাত ভাই হোয়াইটিদের সাথে এন্ড ওয়াইপ আউট হয়ে যায় মিস্টার ত্রিপোলার। আর এইদিকে ভাই রাত ভাই হোয়াইটিদের এলিমিনেশন দেখো 21টা এলিমিনেশন হয়ে গেছিল। তোমরা আবার বসে বসে সাইড টেবিল দেখো না ভাই, এসব বড় বড় টুর্নামেন্ট আসলে এরকম অবস্থা হয়। অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচটা কিন্তু রাত ভাই হোয়াইটিদের খুবই ভালো যাচ্ছিল, বাট শেষ পর্যন্ত আবারও তারা খেল হারিয়ে ফেলে। এখানে রাত ভাই হোয়াইটি শেষ হয়ে যায়, রাত ভাই হোয়াইটিদের ফাইট হয়ে যায় ফাইট টু কিলের সাথে, দূর থেকে ভালো কভার দিতেছিল ফ্লিকার এন্ড ওয়াইপ আউটই করে দেয় ফাইট টু কিলদের বাংলাদেশ টপ ওয়ান। তবে ফ্লিকারকে একদিক দিয়ে নক করে দিয়েছে, শুভ জোনে নক হয়ে যায়, গেমিং সাথে সাথে রিভাইভ দিয়ে উঠায় দেয় এন্ড লঞ্চ প্যাডের ইউজ করে, বাট লঞ্চ প্যাড দিয়ে যেদিকে গেছে ওই সাইডে ছিল একে মিরাজের প্লেয়াররা এন্ড তাদের সামনে পড়ে যায়, ওয়াইপ আউট হয়ে যায় রাত ভাই হোয়াইটিরা 25টা এলিমিনেশন নিয়ে। তো এরপর এখানে কিল ফিডে জাস্ট একটু খেয়াল করো, প্রথমে হামিম একটা নক করে সবুজ ওয়াইটিকে সে নক করে দেয়, এরপর আরো একটা গ্রেনেড ভাই পুরো সিয়াম ভাইয়ের পুরো স্কোয়াড ওয়াইপ আউট। তো সেই লেভেলের গ্রেনেড কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম হামিমের কাছ থেকে। তো আজিম গেমিংরা ফুল স্কোয়াড নিয়ে থাকলেও হঠাৎ করে চলে আসে একে মিরাজের ফুল স্কোয়াড এন্ড এক এক করে আজিম গেমিং দের সবগুলো প্লেয়ারকে শেষ করে দেয়, ওয়াইপ আউট হয়ে যায় #3 তে আজিম গেমিং এন্ড লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র সোলো প্লেয়ার ছিল রায়হানও অবশ্য আজিম গেমিং এর একটা কিল পেয়ে গেছিল, কিন্তু সে একদম লো স্পিডে ছিল, তার কিলটা তুলে নিয়ে ইজি একটা বুইয়া পেয়ে যায় 4 নাম্বার ম্যাচে টিম একেএম মিরাজ গেমিং। তো 4 নাম্বার ম্যাচে হামিম একাই গ্রেনেড দিয়ে 12টা বাজিয়ে দিছিল সিয়াম ভাইদের। এইবার সিয়াম ভাইদের কিন্তু রিভেঞ্জ নেওয়ার সুযোগ এসে গেছিল, 5 নাম্বার ম্যাচে তারা এক এক করে কিন্তু 3-3টা প্লেয়ারকে শেষ করে দেয় আজিম গেমিং এর। অর্থাৎ এন্ট্রিবলেট কিন্তু এখানে লাস্ট প্লেয়ার হিসেবে ছিল, সে শারিনকে নক করে দেয়, নক করতে পারলেও শারিন সাথে সাথে রিভাইভ পেয়ে যায় এন্ড এন্ট্রিবলেট এখান থেকে একটু ফলব্যাক নেওয়ার চেষ্টা করে, বাট ফলব্যাক নিয়ে যাবেই বা কোথায় এন্ড তাকে শেষ করে দেয় এন্ড রিভেঞ্জ ডান। সিয়াম ভাইরা ওয়াইপ আউট করে দেয় আজিম গেমিং কে #12। চলে যাবো বাংলাদেশ টপ ওয়ানের কাছে, ফাইট টু কিলের সাথে ফাইট হবে অবস্থা, বাট এখানে দেখো শুভ কি হেডটাই না দিছে, কোন দিক দিয়ে কেমন কি দেখে ফেলছে, যাদের মাথা একদম নাই। তবে এদিকে আবার এক মানিক আরেক মানিকের নক করে দিছে, টম আবার দূর থেকে শুভকে নক করে দিছে, কিন্তু ফ্লিকার কভারটা দিয়ে দেয়, ফাইট টু কিলের মানিককে নক করে দেয়। এদিকে রাত ভাই হোয়াইটি তার টিমমেটদের সে রিভাইভ দিয়ে দেয়, আর ওই সাইডের ভেন্ডিং মেশিন থেকে ফাইট টু কিল আবার তার টিমমেট জায়েদ আর মানিককে রিভাইভটা দিয়ে দেয়। ফাইট টু কিল এখান থেকে পলায়া যাইতে পারে না, তাকেও দেখে ফেলে শুভর এক এক করে এসএটির শট একদম সবগুলোই কানেক্ট হয়ে যায়, ফাইট টু কিল নক হয়ে যায়, তার কিলটাও পেয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান। তো চলে যাবো গেমিং উইথ সিয়ামদের কাছে। গেমিং উইথ সিয়ামরা কিন্তু গেটওয়ে টুর্নামেন্টে খুবই ভালো খেলেছিল, বাট তাদের এই প্রথম দিনটা একদমই ভালো যাচ্ছিল না এন্ড এখানেও যদি তোমরা খেয়াল করো ইলুশনিস্ট ওয়াইটিকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। হান্টারের কে নক করে দিয়েছিল দূর থেকে রক্সম্যান গেমিং এর প্লেয়ার, বাট ব্লেড কিলটা তুলে নেয়, দেন রাজ দিয়ে দেয় গ্যারেজে। এই গ্যারেজের ভিতরেই কিন্তু ছিল গেমিং উইথ সিয়ামের 2টা প্লেয়ার এন্ড তাদেরকে ইজিলি এখানে শেষ করে দেয় মিস্টার ত্রিপোলাররা, একে করে অনেকগুলো কিল এখান থেকে পেয়ে যায়, ওয়াইপ আউট হয়ে যায় টিম গেমিং উইথ সিয়াম। কিন্তু এখানে থার্ড পার্টি করার ট্রাই করে রক্সম্যান গেমিং এর প্লেয়াররা, নেজাদের অসাধারণ গ্রেনেডে নক হয়ে যায় মিস্টার ত্রিপোলার এন্ড সাথে সাথে ব্লেড সিদ্ধান্ত নেয় এখানে আপাতত তার ফাইটটা নিবে না, তারা এখান থেকে ফল ব্যাক নিয়ে লঞ্চ প্যাড দিয়ে কিন্তু চলে যায় পোচিনোকে। মিস্টার ত্রিপোলাররা পোচিনোকে চলে গেলেও শেষ পর্যন্ত তাদের সাথে ফাইটটা হয়ে যায়। নেজাদ এখানে একদম স্পিড ইউজ করে ব্লেডে ছক্কা মেরে দিছিল, একটু জন নক হয় না, কিন্তু উল্টা সেই নক হয়ে যায়, কেননা এসপি একদমই কম ছিল, জোনে ড্যামেজ খেয়েছিল। পেন্ডিং মেশিন সাথে থাকে, নেজাদ কিন্তু রিভাইভটা পেয়ে যায়। এরপর আবারও ফাইট শুরু হয়ে যায়, কুটুস নক করে দেয় আনসুয়াইটিকে, তবে আনসুয়াইটি নক হওয়ার আগে আবার ফ্লেমকে নক করে দিয়েছে। তবে ব্লেডও যখন নক হয়ে যায় তখন ফাইটটা একদম অন্য দিকে চলে যায়, অর্থাৎ ফাইটটা আস্তে আস্তে রক্সম্যান গেমিং দের কাছেই চলে যায়। ফ্লেম গেমিং কিন্তু রিভাইভ পেয়ে গেছিল এন্ড তারা আনসুয়াইটি নক করছে, এবার সে যায় আবার আনসুয়াইটিরে নক করে দিয়েছে। ফ্লেম গেমিং আর শেষ পর্যন্ত কুটুসকে তেমন একটা
সাপোর্ট দিতে পারে নাই, তার কিলটাও তুলে নেয় রোক্সম্যান গেমিং এর প্লেয়াররা। এন্ড লাস্ট প্লেয়ার হিসেবে একা বেঁচেছিল এখানে কুট্টু। মানে পুরো আরএচকে ফাইট হইতেছে আর কি। রাহাতে কুট্টুস নক করছিল, বাট নেজাদের কাছে কুট্টু শেষ এন্ড ওয়াইপ আউট হয়ে যায় মিস্টার ত্রিপোলার। তো মিস্টার ত্রিপোলারদের ওয়াইপ আউট করার পর যাদের দিকেই নজর পড়তেছিল রোক্সম্যান গেমিং দের, তাদেরকেই ওয়াইপ আউট করে চাঁদের দেশে পাঠিয়ে দিতেছিল। এখানেই দেখো দিবস গেমিং দের এদিকে গেল এন্ড দিবস গেমিং এর প্লেয়ার সব শেষ। একটা জিনিস কি দেখলাম, ক্লোজ রেঞ্জের যতগুলো ফাইট হইতেছে সবগুলো ফাইটের মধ্যে সবাই যখন মনে করো গান দিয়া মারামারিতে ব্যস্ত, ওই টাইমে হঠাৎ করে একটা দুইটা গ্রেনেড মাইরা দেয়, নেজাত কয়েকটা নকও পেয়ে যায়। এইসব কারণে রোক্সম্যান গেমিংরা কিন্তু অনেকগুলো ফাইট উইন করছে। একে মিরাজরা কিন্তু এই ম্যাচে লাস্ট পর্যন্ত ছিল, থাকলেও তেমন একটা লাভ ছিল না, কেননা লাস্টে যতগুলো স্কোয়াডই ছিল তারা টিম মেম্বার কম নিয়েছিল এন্ড রোক্সম্যান গেমিংরা এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে শেষ করে দেয়। আরেকটা মজার জিনিস দেখো, এখানে 17টা কিল দেখতে পাইতেছো, 9টা হলো রাহাতের আর 8টা হলো নেজাদের। মানে ইউটিউবার যারা ছিল তারা কিন্তু একটা কিলও করে নাই এন্ড শেষ পর্যন্ত বুইয়া পায় 18 কিল। 19টা কিল হইতো, বাট মিফতা এখানে নিজের ল্যান্ডমাইনে নিজে এলিমিনেট হয়ে যায়, যার কারণে আরেকটা কিল পায় নাই। দেখো 18টা কিল হইলো, 18টা কিলের 18টা কিলই নেজাত আর রাহাত। নেজাত রাহাত ডুও কিন্তু একদম ডেঞ্জারাস হয়ে যাইতেছে। আমরা গেটওয়ে টুর্নামেন্টেও দেখছি এই দুইজন কিন্তু অসাধারণ গেম প্লে দিছে এন্ড এই মেইন টুর্নামেন্টেও কিন্তু তারা খুবই ভালো খেলতেছে। হিসাবে নেজাত রাহাত দুইজনেরই এমভিপি হওয়ার কথা, দুইজনেরই 9টা এলিমিনেশন ছিল, বাট হয়তো বা এখানে অ্যাসিড বা ড্যামেজের একটু কাহিনী আছে, এটার জন্য রাহাত এমভিপি হয়ে যায় 5 নাম্বার ম্যাচে। এই ম্যাচের বুইয়া দিয়ে আবারও কিন্তু রাত ভাই ওয়াইটিদের পেছনে ফেলে 1 নাম্বার পজিশনটা পেয়ে যায় টিম রোক্সম্যান গেমিং। 91 পয়েন্ট নিয়েছিল তারা 1 নম্বরে। তো চলে যাবো একদম সর্বশেষ ম্যাচ কালাহারিতে এন্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ রিফাইনারিতে ফাইট হয়ে গিয়েছিল একে মিরাজ এবং রাত ভাই ওয়াইটি। রাত ভাই এবং তুসিন দুই সেট দিয়ে দুইজন নক হলো, দুইজনই কিন্তু রিভাইভটা পেয়ে যায়। মানিক পুরো স্কোয়াডের ভিতরে ঢুকে গেছিল, ইজিলি তাকে নক করে কিলটা ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। তবে শুভ রাত ভাইকে রিভাইভ দেওয়ার পর সে বের হয়ে একটা হেডশট দিয়ে দেয় তুসিনকে। মিরাজের স্পির অবস্থা খুবই খারাপ ছিল এন্ড কিছুক্ষণের মধ্যেই দেখি পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় একে মিরাজ দিয়ে। একে তো রোমান ছিল না, তার উপর আবার প্রথমে হেডশট দিয়ে তুসিনকে নক করে দেয়, যার কারণে একে মিরাজদের আর ফাইট ব্যাক করার পরে সম্ভাবনা ছিলই না। সরাসরি চলে যাবো একদম লাস্ট জোনে এন্ড লাস্ট জোনে দেখতেই পাচ্ছ একদম শক্তিশালী 3টা স্কোয়াডকে দেখতে পাচ্ছি, মিস্টার ত্রিপোলার, রাত ভাই ওয়াইটি এন্ড রোক্সম্যান গেমিং। রাত ভাই ওয়াইটি এন্ড মিস্টার ত্রিপোলারের যখন ফাইট হয়ে যায় ক্লোজ রেঞ্জে, তখন রোক্সম্যান গেমিংরা কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে যায়। পারফেক্ট থার্ড পার্টি এন্ট্রি, নেজাদের লঞ্চার, রাত ভাই নক হয়ে গেছে এন্ড ফ্লিকারও নক। মানিক গেমিং এর কিলটা আগেই পেয়ে গেছে মিস্টার ত্রিপোলাররা, অর্থাৎ শুধুমাত্র একা শুভ ছিল, শুভর কিলটা তুলে নেয় রাহাত। ওয়াইপ আউট হয়ে যায় রাত ভাই ওয়াইটি। লাস্টে আর 8টা প্লেয়ার বেঁচে রয়েছে, 4টা করে 2টা স্কোয়াডের রোক্সম্যান গেমিং এবং মিস্টার ত্রিপোলার। বলতে গেলে আমরা আবারও লাস্ট মোমেন্টে আরএচকে ভার্সেস আরএচকে এর ফাইট দেখতে পাই। এই ফাইটের মধ্যেও দেখো ভাই কোন ফাঁক দিয়ে গ্রেনেড মাইরা দিছে, নেজাত নক হয়ে যায় রিজভি ভাই। মানে কি আর বলবো, নেজাত ভাই একটু থামেন, আপনি যে দেশের 1 নাম্বার বোম্বার আমরা ভালোভাবেই জানি, এত বোম মারার দরকার নাই। তো যাই হোক, এরপর রাহাত কুটুসকে নক করে দেয়, ফ্লেম গেমিং ও শেষ। লাস্টে ছিল ব্লেডকে শেষ করে সর্বশেষ ম্যাচটাও বুইয়া তুলে নেয় টিম রোক্সম্যান গেমিং। মানে রোক্সম্যান গেমিং দের কি বলবো, প্রত্যেকটা ম্যাচেই তাদেরকে আমরা লাস্ট পর্যন্ত দেখতে পাইছি, যেমন ছিল তাদের পজিশন তেমন ছিল তাদের কিল পয়েন্ট। এই 6 নাম্বার ম্যাচেও কিন্তু এমভিপি ছিল লাগাতার 2টা ম্যাচে এমভিপি হয়ে এমভিপি লিডার্স বোর্ডে 1 নাম্বারে চলে আসে রাহাতের থেকে ঠিক একটা কিল কম করে 2 নাম্বার পজিশনে ছিল শুভ। বাট এখানে একটা জিনিস খেয়াল করো ভাই, এমভিপি লিডার্স বোর্ডে খালি আরএচকে আর আরএচকে। শুভ কিন্তু নিজেকে আবারও প্রমাণ করেছে, সেও কিন্তু রয়েছে এমভিপি লিডার্স। ম্যাচ এখনো অনেকগুলা বাকি, হয়তো আমরা এখানে টপ 5 এ ব্লেডকেও দেখতে পাবো। তো প্রথম দিনের নির্ধারিত 6 ম্যাচ শেষে আমরা দেখতে পাই রোক্সম্যান গেমিং দের অসাধারণ ধারাবাহিক পারফরমেন্স। 3টা বুইয়া পজিশন পয়েন্টও যেমন রয়েছে, কিল পয়েন্টও তেমন রয়েছে এন্ড তারা 117 পয়েন্ট নিয়ে রয়েছে 1 নাম্বারে। অন্যদিকে রাত ভাই ওয়াইটিরা আজকে এলিমিনেশন পয়েন্টের দিকে কিন্তু একটু বেশি নজর দিছে। যদি তাদের প্লেসমেন্ট পয়েন্টটা ভালো থাকতো হয়তো বা তাদের আমরা আরো বেশি পয়েন্ট দেখতে পেতাম, বাট তারা 104 পয়েন্ট নিয়ে রয়েছে 2 নাম্বারে। 3 নাম্বারে রয়েছে সিয়াম ভাইরা, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে পজিশন ধরে খেলার চেষ্টা করছে এন্ড শেষ পর্যন্ত পজিশন ধরে খেলতে খেলতে তারা 3 নাম্বারে উঠে আসছে। যাই হোক, এরপর যথাক্রমে 4 নাম্বারে মিস্টার ত্রিপোলার, 5 এ একে মিরাজ, 6 এ রয়েছে বার্নি 444, 7 এ মুশফিক গেমিং, 8 এ রোস্টেড গেমিং, 9 এ ফাইট টু কিল, 10 এ আজিম গেমিং, 11 তে দিবস গেমিং এবং 12 তে রয়েছে গেমিং উইথ সিয়াম। তো আজকে যে টিমগুলো খেলছে প্রত্যেকটা টিমেরই কিন্তু আরো 6টা করে ম্যাচ বাকি এন্ড আরো অন্য একটা গ্রুপ রয়েছে, সেইখানেও আরো 6টা ভালো ভালো টিম আছে। প্রথম দিনের খেলা শেষে এমনিতেও বলা যায় না যে কাট অফ পয়েন্ট কত হবে, তবে এখানে যেহেতু 12টা ম্যাচ এক একটা টিম খেলার সুযোগ পাবে, মোটামুটি বলা যায় যে 120-30 এর মতো হয়তো বা কাট অফ পয়েন্ট হতে পারে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। আর আরেকটা কথা ভাই, টুর্নামেন্টের ম্যাচটা যখন শুরু হয়েছে ভাই, ওইখান থেকে আমি রেকর্ড করা শুরু করছি, দেন ওই মনে করো যে ম্যাচ চলতেছে আমি ওই সময় থেকেই ভিডিও বানাইতেছি। অনেকেই হয়তো বা আমার ভিডিওতে কমেন্ট করো বা তোমাদের মাথায় এই জিনিসটা আসে যে ভাই আগে তো টুর্নামেন্ট শেষ হইতো 2-3 ঘন্টার মধ্যে ভিডিও ছেড়ে দিত, বাট এখন এত লেট হয়। লেট হওয়ার মেন কাহিনী হলো ভাই এক্সাম, এটা ভালোভাবে জানো।
এখনো খুব প্যারায় আছি ভাই, এক্সাম শেষ হইতে এখনো অনেক দিন বাকি। তবে আজকে একটু বন্ধের দিন পাইছি, একটু সুযোগ পাইছি, এন্ড আবারও কিন্তু পাওয়ারটা দেখাই দিলাম যে ভাই যদি আমি একদম ফ্রি থাকি সেই ক্ষেত্রে আমার ভিডিও দিতে কতক্ষণ লাগে। যাই হোক, অনেকদিন পর এত লম্বা একটা ভিডিও বানাইলাম, জানি না কেউ শেষ পর্যন্ত দেখছো কিনা। আচ্ছা থাক থাক ভাই, এখানে শেষ করতেছি। ওই দিক দিয়ে ক্যাটমেট শুরু করে দিছে। আমি বলছিলাম যে 6টার দিকে বাজারে যাবো, এখন বাজে 9টা। বাজারে যদি না যাই একটু পরে আমারে দৌড়ানি দিবে আম্মু। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। কে কে শেষ পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। রোড টু গ্লোরিতে কারা চ্যাম্পিয়ন হতে পারে তোমাদের মতামত কি তাও কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।